হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং। সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। আর তোমরা জানো আমরা শিলিগুড়িতে এসেছি আর যাচ্ছি পাহাড়ে। আমাদের এই ট্রিপটা ছিল লাস্ট ইয়ার ডিসেম্বরের। সামনেই একটা খুব ভালো দিন, আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আর দার্জিলিংয়ের এত কাছে থেকেও এখনও দার্জিলিং দেখা হয়নি, তো অ্যানিভার্সারি ট্রিপ এর থেকে ভালো আর কি হতে পারে। আমরা শিলিগুড়ি থেকে সেবক শুকনা হয়ে রাইট টার্ন নিয়েছি কার্শিয়াংয়ের দিকে। একটু ওপরে উঠতেই রাস্তার চারপাশে এত সুন্দর এই ফুলগুলো, মন ভালো হয়ে যাচ্ছে। গাইস, আমরা এখন এসে পৌঁছেছি এই জায়গাটাতে। এটা হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট। এই যে আই লাভ কার্শিয়াং যে লেখা আছে এই জায়গাটা। আর এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর। পুরো রাস্তাতে না এই ফুলগুলো এত সুন্দর ছিল ফুলগুলো না। আর ওই যে ওপরে কার্শিয়াং, এখানে একটা ক্যাফে আছে, ওই সামনেই আমাদের বাইকটা রাখা আছে। ট্যুরিস্ট গাড়িগুলো দেখছি এখানে দাঁড়াচ্ছে, তো আমরাও ভাবলাম দাঁড়াবো। সেই সকালবেলা আমরা বেরিয়েছি 7টার দিকে, আর এখন বাজে 8:45 মতন। কি দারুণ ওয়েদার আজকে। তো ওভি টানা 1.5 ঘন্টা মতন গাড়ি চালালো, তাই জন্য একটু এখানে এখন দাঁড়াবো 5-10 মিনিট, তারপর বেরিয়ে যাব। আমরা ওই পিছনে ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, ওটা কার্শিয়াং ভিউ পয়েন্ট। এটা আর এখানে ক্যাফেও আছে, ছোট ছোট ক্যাফেও ঠিক না, ছোট্ট খাবারের দোকান। এখন আবার সোজা যাব ওপরে, চলো। আমরা কার্শিয়াং পেরোচ্ছি, আর এবারে বেশ ঠান্ডা লাগছে। আমার হাতগুলো জমে যাচ্ছে, গ্লাভস সামনে রাখিনি। আরে আমার হাতে, আমি ভেবেছি তুমি বাইক চালাবে তো তোমারই ঠান্ডা লাগবে, আমার অতটা লাগবে না। আমার আর অভির দুজনেরই বেশ ঠান্ডা লাগছে, তো তাই এবার এই ক্যাফেটা দেখে একটু দাঁড়ালাম। বেশ সুন্দর, ভিতরে যাই। এবারে একটু গরম গরম কিছু তো খেতে হবে, সকালে ব্রেকফাস্টও করিনি, এখান থেকে ব্রেকফাস্ট করে নেব। না ওদিকে বস, বাইরে জায়গা নেই। খুব সুন্দর। বাইরে বসবো। দেখো এটা স্ট্রবেরি গাছ, এগুলো দেখো ছোট্ট হয়েছে, খারাপ হয়ে গেছে। ভেতরে বসারও জায়গা আছে, না বাইরে থেকে ভিউটা খুব সুন্দর এনজয় করা যাবে, তাই জন্য এখানে বসলাম। আর এটা এখানকার ফুড মেনু, ইউনিক। আমরা এখানকার এই ইম্পেরিয়াল চিকেন এই ডিশটা নিয়েছি, চিকেন স্টেক সাথে সর্টেড ভেজিস আর ম্যাশড পটেটো ছিল, একটু হট চকলেটও নিলাম। তো স্যাডলি অভির জন্য এখানে দুধ চা নেই, লাল চাও ও খায় না। এই ভিউয়ের সাথে এবার ব্রেকফাস্ট করছি। সো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আমরা এসেছিলাম মার্গারেট টেক না, হ্যাঁ মার্গারেট টেকে। তো এখানে ব্রেকফাস্ট করলাম, সব কন্টিনেন্টাল, বাট যারা দুধ চা খেতে চাও তারা কিন্তু পাবে না। কিন্তু জায়গাটার ভিউ এত সুন্দর, হ্যাঁ ব্ল্যাক টি অনলি। আর ভিউটা এত সুন্দর, তোমরা একবার এখানে নিশ্চয়ই এসো। দার্জিলিংয়ের রাস্তাতেই পাবে এটা, আর কোথাও কোনো গলিতে নয়, মেন রোডের মধ্যেই দার্জিলিং যাওয়ার। প্রাইসটা রিজনেবল, তাই না বলো? প্রাইস রিজনেবল। চলো, হিলস এরিয়াতে প্রাইস অনেকটাই রিজনেবল। আমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে এই রোড দিয়ে এলাম, আর দার্জিলিং যাওয়ার পথে রাস্তার বাঁদিকেই পড়বে এটা। বেশ রাস্তার পাশেই, অসুবিধা হবে না। তোমরা দার্জিলিং এলে যাওয়ার পথে এই ক্যাফেতে ঢুকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। Keep shining like the stars we see.
इधर है ना मेफेयर होटल। ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছলাম। এখন বাজে 12টা, সকাল 7টায় আমরা বেরিয়েছি। আর আমাদের হোটেলটা একটু মেইন জায়গা থেকে একটু ভেতরে। আমাদের প্রায় 5 ঘন্টার মতন লাগলো পৌঁছোতে, মাঝে অনেকখানি দাঁড়িয়েও এসেছি। আর এই জায়গাটা দেখো, আমি তো যেদিকেই তাকাচ্ছি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর। এখনই এত ভালো লাগছে জায়গাটা, সকালবেলা আরও বেশি ভালো লাগবে। কাল সকালে আমি আর অভি আসবো এদিকে। बैक आ जाएगा ना सर। वाओ সময় কাটানো যাবে। বাহ, কি সুন্দর জায়গাটা। থ্যাংক ইউ। লিফটে রিসেপশন যেতে হবে। দেখো নিচে মন্দির একটা। ওয়াও, সো বিউটিফুল। চলো। ওয়াও, ভিতরটা তো আরো সুন্দর, মনে হচ্ছে কোথায় চলে এলাম। কি সুন্দর সুন্দর মন্দিরের কনসেপ্ট, ছোট ছোট। বাবা এই দিকটা দেখো, ওয়াও এই দিকটা দেখো। আমাদের রুমটা কোন দিকে? ये एंडरसन किस तरफ पर है? एंडरसन मेरे को चाहिए था इसका लेटिन। अच्छा है सर, वर्ल्ड कप फाइनल के दिन सेकंड टाइम। থ্যাংক ইউ। হ্যাঁ আমি বসছি এখানে। তো আমাদের মেফেয়ারে চেক ইন হবে, এখনো হয়নি। এখানে খুব ভালো করে ওয়েলকাম করলো আমাদের, হট টাওয়েল। এখন একটু ওয়েট করছি, কিছুক্ষণ ওয়েট করতে বললো। না বললো এখান থেকে কি দিয়ে দেবে, নিয়ে যাবে। চেক ইন টাইম কখন এখানে? 2টো, বাট আমরা একটু তাড়াতাড়ি এসেছি। ওয়েট করি। অভিষেক এখানে চা খাচ্ছে। কখনো বাড়িতে এরম নর্মাল লাল চাও খায় না, কিন্তু এখন এখানে এসেও। কেমন লাগছে চাটা তোমার বলো, সত্যি বলবে। ঠিকঠাক আছে, টেস্ট ভালো আছে, আমি লালচা ঝোলটা ভালো লাগে না। আমি একটু টেস্ট করি। আমি তো কোনো চাই খাই না। তো আমরা এখন রুমে যাচ্ছি। জায়গাটা তো দেখে আমি মেসমারাইজ হয়ে গেলাম, এত সুন্দর। এবার রুমটা দেখি কেমন। এদিকে বার রয়েছে, তারপর লাইব্রেরি আছে। ওয়াও, রুমটা সুন্দর গোছানো, নিট অ্যান্ড ক্লিন থাকতে থাকতেই তোমাদের দেখিয়ে দিই। জল অনেকগুলো আছে, 6 লিটার। এইগুলো সব কমপ্লিমেন্টারি, এনি টাইম রিফিলও করা যাবে। ওয়াও নাইস, রুমটা ভীষণ সুন্দর। ওইদিকে একটা সিটিং এরিয়াও আছে ওবির জন্য। অ্যান্ড ইটস প্রিটি হিউজ। একটা সিটিং এরিয়া, ড্রেসিং এরিয়া, আয়রনের টেবিলও দেওয়া আছে, হিটারও আছে। আমার মনে হয় না হিটারের দরকার পড়বে। ওয়ার্ড্রব আছে, স্লিপার, ওকে লকার আছে, বাথরব দিয়েছে। আর এটা ওয়াশরুম। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আর এই যে এটা হলো ওয়াশর
আমরা দুজন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে, দেখি কোনো ভালো দোকান পাওয়া যায় নাকি। আর তাড়াতাড়ি লাঞ্চ করে তারপর আবার বেরোবো। আমরা আজকে ফুল এনার্জিতে আছি, কয়েকটা জায়গা ঘুরে দেখবো। কি যাবে? চলো এটাতে ট্রাই করি। এই তো এখান দিয়ে ঢুকতে হবে। অর্ডার আসতে একটু সময় লাগবে, আমরা দুজনে ততক্ষণ ওয়েট করছি। আর তোমরা কমেন্ট করে বলো আজকের ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।